सर्वाग्नि मानसदमेर परमाराधतम अस्मदीय श्री गुरु पाद पद्मे संख्यातीत फुलंटित दंडवत प्रणिपादर्पणांत समुपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपात अर्पण करी समुपस्थित श्रीमन महाराज चरणारविंदे असंख्य प्रणिपात अर्पण करी तदनंतर अर्चित विघ्नेर वंदना करी। सामने सम्मुखे हमारे चैतन्य भागवत ग्रंथ विद्यमान नित्य निश्चयी चैतन्य भागवत चैतन्य कथा गौर कथा आपनादेर आस्वादन हय। आज की विषये आस्वादन भालो हबे यदि आपनारा निर्धारित करें ताहले अति उत्तम हय। कोनो एकटा विषय निये यदि हय आपनादेर भितरे जानार कोनो विषय थाके कोनो वस्तु थाके ताहले उत्तम हय। चैतन्य भागवत ग्रंथ एखाने आछे किन्तु यदि कोनो विषये आपनादेर जानार इच्छा थाके कोनो विषय सम्बन्धे ताहले ओटी आलोचना करले भालो हय। আমাদের যে আলোচনা চলতেছে চৈতন্য ভাগবতে বর্তমানে সেটা হচ্ছে এই যে এখানে ঝাঁকা দেওয়া আছে, এটা দেখলে তাহলে ওখান থেকে আপনার বক্তৃতাটা দিলে মনে হয় ঠিক হবে, তাহলে মিলে যাবে। ওই ভক্তবৎসল ভগবান কি একটু খালি দেখে নিলেই বুঝে যাবেন ওই পাতায় শুরুটা হয়েছে। এই এখান থেকে শুরু করেছি, এক পাতা পড়েছি মুখে। ওই অদ্বৈত গুরুকে যে বিশ্বরূপ দেখালো ওইখানে আলোচনাটা আসবে। चैतन्य भागवतेर चतुर्विंश अध्याय। जय 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 गौर सिंह महादेव, जय जय सृष्टिपाल, जय যদুবীর। এটা পাওয়ারিং লাইট দেবো। जय जगन्नाथ पुत्र श्री सचिनंदन, जय जय पुण्यश्रवण कीर्तन, जय जय श्री जगदानंदीर जीवन, जय हरिदास काशीश्वर प्राणधन। जय कृपा सिंधु दीनबंधु सर्वदात, जे बोले तुम्हारे प्रभु तार हौ नाथ। ग्रंथकार वंदना करे चलेছে हेनामति नवद्वीपे विश्वम्भर राय, विविध कीर्तन प्रभु करई सदाय। हेन से हईला प्रभु हरि संकीर्तने, कृष्ण नाम श्रुतिमात्र पड़े जे स्थाने। महाप्रभु संकीर्तन प्रारंभ करलें नवद्वीपे। कृष्ण नाम श्रुति मात्रे पड़े जे स्थाने, कि नगरे कि चत्वरे कि जले बाबने, नीलबधू अश्रुधारा बहाय श्रीनयने। महाप्रभुर प्रचारित बा आचरित ये वस्तु चैतन्य चरितामृते बड़ा सुंदर एक कथा बोलेছেন, एक कृष्ण नामे হয় প্রেমের বিকার।
এক কৃষ্ণ নামে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে সুধার, তবে জানি অপরাধ তাহাতে আছে প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। দেখেন, নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রথম পদে বর্ণনা করছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলকা শরীর, হরি হরি বলিতে নয়নে ববিনের। গ্রন্থ শ্রবণ করা, শ্রবণের পরে মনন করা এবং তাকে নিরুধ্যাসন করা, তিনটি সম্পূর্ণ পৃথক বস্তু। শ্রবণ করা একটি বস্তু, শ্রবণ করার পরে তাকে মনন করা এবং তাকে নিরুধ্যাসন করা। শ্রবণ করলাম, এখান থেকে উঠে যখন একটু ভগবত কথা বিশ্রাম হয়ে গেল, এখান থেকে উঠে গেলাম, কেউ যদি জিজ্ঞাসা করে আজকে কি পাঠ হয়েছিল, খুব ভালো পাঠ হয়েছিল, সব তো শুনেছি, মনে নেই একটাও। বাজারে গেলাম, বাজার তো করে এলাম, হাট ভর্তি, ব্যাগ ভর্তি, ঘরে এসে দেখি ব্যাগ পুরা খালি। তো বাজার করে কি লাভ হলো নাকি? এখন একটা বড় সুন্দর পদ কীর্তন করলেন আপনারা, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাপ পরকাশ, হিয়া অজ্ঞান তিমির বরজ্ঞান, সুচন্দ্র কিরণে করুণাস। কোন দিন কি এই পদের অর্থকে আমরা চিন্তন করেছি? কি বলছে? কোনদিন করেছি? কোনদিন না। প্রসাদ পেতে বসলাম, আমাদের একটা নিয়মাবলী হয়ে গেছে, মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবত্তম রাজন বিশ্বাস নিবেদয়তে, শরীর অবিদ্যা যা জড়ে ইন্দ্র তাহিকাল জীবে ফেলা বিষয় সাগরে, বলে বলে চলে গেলাম। কণ্ঠস্থ হয়ে গেছে, তাহলে কেমন করে বলছি না, বলতে হবে তাই বলছি। নত প্রেম আছে তার প্রতি, না তার প্রতি অর্থের দিকে ধ্যান আছে। মানে শোনা, এই পড়া বা শোনা এগুলি কি কারণে হবে, কেন হবে? আমরা সময় এর পেছনে যথেষ্ট পরিমাণে ব্যয় করতে আছি, তাই না? কে জন্য দিচ্ছি? উদ্দেশ্য কি আমাদের? যদি উদ্দেশ্য স্থির না হয়, তাহলে এ সমস্ত কিছু যা কিছু করছি। আগেকার দিনে ঢেকি ছিল না, আছে কারো ঘরে ঢেকি? কারো ঘরে নাই। ঢেকিতে যদি আমরা তুষ কুটি, সারা দিন ধরে তুষ কুটি, চাল বেরোবে তো? ঠিক সেই প্রকার শ্রীমদ্ ভাগবতে বললেন, স্থূল তুষাবঘাতি নাম। স্থূল তুষকে যদি আমরা সারা জীবন ধরে কুটি, যেমন কোনো চাল বেরোবে না, ঠিক তদ্বৎ ভাগবত কথা শুনি, হরি কথা শুনি, চাহে কীর্তন করি, বন্দন করি, যাই কিছু করি না কেন, তার সঙ্গে যদি চিত্তের সম্বন্ধ না ঘটে, ও ক্রিয়ান্বিত হবে না। শুষ্ক ভূমিতে, এই ঊষর ভূমিতে না হয় বীজের বপন। বাঁশ জমি যদি হয়, সেখানে বীজ বপন করলে কাজ ওঠে না। চিত্তকে, চিত্তরূপী ক্ষেত্রকে রসালো করতে হবে, জমিকে তৈরি করতে হবে, হৃদয়টাকে তৈরি করতে হবে। মানে কিভাবে? চিন্তনের মাধ্যমে, আমাদের প্রত্যেকটা চিন্তনের মাধ্যমে। এখানে কি বললেন? মহাপ্রভু উদ্দণ্ড কীর্তন করছেন, কীর্তনের ধ্বনি যেখানে যেখানে যার চিত্তে পড়তে হচ্ছে, যার চিত্তের মধ্যে প্রবেশ করছে, তার চিত্তে ক্রিয়ান্বিত হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি যে গ্রামে যাচ্ছে, সেখানে যাকে স্পর্শ, তাকে শোনাচ্ছে, ওখানে ক্রিয়ান্বিত হয়ে যাচ্ছে।
কেন না? এই ধ্বনির সঙ্গে, নামের সঙ্গে প্রেম আছে, হৃদয়ের সম্বন্ধ আছে। নরোত্তম ঠাকুর সুন্দর একটি প্রার্থনা লিখেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। যখন আশ্রয় গ্রহণ করবে তখন সম্মানিত হবে। আমাদের জগতে তিনটি বস্তু বিদ্যমান, সম্পূর্ণ সংসার তিনটি বস্তুর জন্য বেঁচে আছে। সম্পূর্ণ জগৎ, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনটি বস্তু। একটি পিঁপড়িটাকে দেখো, পিঁপড়িকে একটু, সেও জন্ম হওয়ার পরে তার মুখে ডিম নিয়ে সম্বন্ধ আছে, দৌড়াচ্ছে এক জায়গায় অন্য জায়গা, লক্ষ্য একটা খাবার পাবে, তার বাচ্চাকে খাওয়াবে, প্রয়োজন বস্তু বুঝতে আছে। সমস্ত জীবের মধ্যে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। আমাদের সম্বন্ধটা কি? কোন সম্বন্ধ নিয়ে আমরা বেঁচে আছি? কোন সম্বন্ধ নিয়ে বেঁচে আছি? আমাদের পরিচয় কি? হরিনামটা আমাদের কিভাবে ক্রিয়ান্বিত করবে? হরিনাম জপ করছি, কীর্তন করছি, কিন্তু কেন প্রেম উদিত হয় না? এক কৃষ্ণ নামে হয় প্রেমের বিকার, কেন হয় না? এর একটি মাত্র কার্য, তার সঙ্গে আমাদের সম্বন্ধ হয় না। সংসার থেকে মুক্তি এবং সংসারের বন্ধন, এটা ওই দিকে টেনে নেন, তবে সামনাসামনি হবে। পেছনে বসে ওই কথা শুনতে নাই। সংসার থেকে মুক্তি আর সংসার থেকে বন্ধন বিলকুল ছোট্ট কথা, খুব সহজ সরল, কত দূরে না, বাস এখানে বসে। সংসার থেকে বন্ধন আর সংসার থেকে মুক্তি বিলকুল ছোট্ট কথা। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধে কপিল দেবভূতি সংবাদে বললেন, স্বয়ং কপিল দেব নিজ মাকে বলছেন, মা তস্মাৎ কেনাপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়েৎ, যেন তেন প্রকারেণ, যে কোনো প্রকারে মনটা গোবিন্দের চরণে লাগানোর নাম হলো ভজন। মন লাগানো, যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে না। আমরা এই যাবে যে তিলক করি, মালা করি, জপ করি, পূজা পাঠ করি, হরিকথা শুনি, ভজন করি, যা কিছু অর্চন, পূজন, বন্ধন, বার, ব্রত, যা কিছু করি না কেন, এর একটি মাত্র উদ্দেশ্য মনটা গোবিন্দের চরণে লাগানো। না আর কোনো উদ্দেশ্য আছে? সাপোজ আমি একটা কথা বলছি, আমরা কীর্তন করছি কাকে পাওয়ার জন্য? গোবিন্দকে পাওয়ার জন্য। গোবিন্দ এখানে প্রকট হয়ে গেল, না আমি এসে গেছি। কি করবো আমরা নিয়ে? কোথায় বসাবো? বাড়ি নিয়ে যাব? বাড়িতে রাখার জায়গা আছে? কোন বস্তু বাড়িতে শুদ্ধ আছে বসাবো? একটা বস্ত্র শুদ্ধ আছে, একটা খাট শুদ্ধ আছে, চেয়ার শুদ্ধ আছে, আসন শুদ্ধ আছে, কোথায় বসাবো? মানে ঠিক আছে, হৃদয়ে বসাবো। হৃদয় শুদ্ধ আছে? কামনা বাসনায় ভরে আছে। অতএব তাকে রাখার মতো জায়গা তৈরি হয় নাই, কোনো মতে তৈরি হয় নাই। কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা হয়, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 22 পরিচ্ছেদ, কোন ভাগ্যে, কেন বললো কোন ভাগ্যে, কেন বললো না? বহু বহু ভাগ্যের ফলেও ওই বস্তু পাওয়া যায় না। পদ্মপুরাণে উত্তরখণ্ডে বলছেন, কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈব তু লভ্যতে। কোটি কোটি জন্মের পুণ্য একত্রিত করলে ও সৎসঙ্গ লাভ হয় না, হরিকথা লাভ হয় না। ওর সঙ্গে প্রীতি থাকা চাই, শ্রদ্ধা থাকা চাই। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত অনর্থ নিবৃত্তি।
আগে শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা। হরিকথা শুনি শ্রদ্ধাপূর্বক, নাম করি শ্রদ্ধাপূর্বক, কীর্তন করি তো শ্রদ্ধাপূর্বক, যার সঙ্গে হৃদয়ের সম্বন্ধ হবে, অনুভবে বসবে, হ্যাঁ আমাকে গুরুদেব দিয়েছে বস্তু, অনুভবে বসছে না। প্রসাদ পাচ্ছি যদি বলছেন কি শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরময়, তাকে যারা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করি পারে জিহ্বা যায় সপ্রসাদ অন্নতি লোভাই, সেই অন্য মৃত পাও রাধাকৃষ্ণ কোনো কাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এই তো পথটা। তো প্রসাদ পাওয়ার পরে প্রেম হবে স্বাভাবিক। কারণ পদে কি বললো? শরীর অবিদ্যা জাল, শরীরটা সম্পূর্ণ মায়া, অবিদ্যারূপী মায়ার জাল। এটা আমাদের 6টি ইন্দ্রিয় বিবিধ দিকে গতি করে। বহব শপথ নাই এবং কে হল লজ্জি, বহু সতীনগণ এই ঘরটিকে লুটপাট করছে। কে বলছেন? প্রহ্লাদজি মহারাজ বলছেন। করছে না? এই হরিকথা বলতে শুনতে বসেছেন, এ মাঝে দিয়ে একটা বাজনা বেলা যাক, চোখ কিন্তু চলে যাবে ওইদিকে, চলে যাবে না? কার কারো তো পা উঠে হাঁটা দেবে, আর কিছু না হলে ঘাড় একটু দেখবে, শত স্বয়ং টেনে নিয়ে চলে যাবে। বলে কেন না? আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের বসে নাই, ইন্দ্রিয়গুলি আমাদের নিজেদের বসে নেই। ইন্দ্রিয়কে বসে করে গোবিন্দ চরণে লাগানোর নিমিত্ত সমস্ত ব্যবস্থা। ভক্তি করছি আমরা, প্রত্যেকে ভক্তি করছি। ভক্তি কারে বলে? ভক্তি আমরা কাকে বলে জানতে হবে। ভক্তি কাকে বলে? প্রণাম করলাম ভক্তি করলাম, পুজো করলাম ভক্তি করলাম না, একে ভক্তি বলে না। নারদ পঞ্চরাত্র গ্রন্থে বর্ণন করছেন, ঋষিকেন ঋষিকেশম সেবনম ভক্তি উচ্যতি। ঋষিক মানে ইন্দ্রিয়, প্রত্যেকটি রোম রোমের দ্বারা প্রতিটি ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে লাগানো, তার সেবায় লাগানো, তার নাম ভক্তি। সেটা তখন হবে যখন প্রত্যেকটি ইন্দ্রিয় কৃষ্ণ সেবামৃতে ডুববে, তার পূর্বে হবে না, আদৌ হবে না তার পূর্বে। আর একে ডুবাতে হলে তার সঙ্গে শ্রদ্ধা চাই, আদৌ শ্রদ্ধা। এখানে শ্রদ্ধা আপনাদের বর্তমান আছে বলে এতজন এখানে বসে আছেন। শ্রদ্ধা না থাকলে কেউ বসবে? ওই প্রকার ভক্তির প্রতি শ্রদ্ধা, প্রেমের প্রতি শ্রদ্ধা, নামের প্রতি শ্রদ্ধা। মহাপ্রভু নাম কীর্তন করে পাগল হয়ে উদ্দণ্ড নৃত্য করছেন, নয়নের জল পিচকারির মতো গিয়ে পড়ছে প্রত্যেকের উপরে। যে শ্রবণ করছে তার ভেতরে জেগে উঠছে, কারণ যিনি করছেন তারও শ্রদ্ধা, গাঢ় প্রেম। কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, দুটি বস্তু পাওয়া যায়, শ্রবণ হয়, এটি কীর্তন হয়। শ্রবণ কীর্তনের দ্বারা কি হবে না? শ্রবণ কীর্তনে সর্ব অনর্থ নিবর্তন। আমাদের চিত্তের মধ্যে যাবতীয় অনর্থ, কামনা বাসনা আদি আছে, এগুলি দূরে সরে যাবে। ষড়রিপু আমাদের সমস্যা করে, এগুলি দূরে সরে যাবে, তাই তো? শ্রবণ কীর্তনে সর্ব অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে কি হবে? অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়। আমরা নিষ্ঠা আগে বলি, আমরা জানি নিষ্ঠা মানে সারাদিনে 5 বার স্নান করা, 30 দিনে 50টা ব্রত রাখা, তাই তো? নিরামিষ খাওয়া, এগুলি নিষ্ঠা বলে না। এর নাম হলো সদাচার, এর নাম হলো সদাচার। নিষ্ঠা শব্দে নিতরাম আস্থা, নিত্য বস্তুর প্রতি সুদৃঢ় বিশ্বাস।
নিত্য বস্তু কে? নিত্য বস্তু একজন। জগতে নিত্য বলতে গোবিন্দ, আর তো জগতে নিত্য কোনো বস্তু নাই। এই জন্য শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে বললেন সত্যম পরম ধীমহি। জগতে যিনি সত্য, পরম সত্য, আদি মধ্য অন্ত সত্য, ভূত ভবিষ্যৎ বর্তমান সত্য, ত্রিকালাবাধিক সত্য, ইতি সত্যম পরম ধীমহি ইতি নিত্য বস্তু। নিতরাম আস্থা নিত্য বস্তুর প্রতি সুদৃঢ় বিশ্বাস, এবং এই বিশ্বাসের দ্বারা শ্রদ্ধা গাঢ় হয়। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, আর নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম। সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। ভগবানের প্রতি প্রেম ভক্তি কতটা দূরে আছে চিন্তা করেন, কতটা দূরে আছে। এতগুলি স্টেপ পেরিয়ে আমাদের যেতে হবে, তারপরে পাবো, তার পূর্বে নয়। কিন্তু তার পূর্বে সম্ভব নয়। বাকি যতগুলি এগুলি যাবতীয় সদাচার, সৎ আচার, এগুলির আবশ্যকতা কি, প্রয়োজনীয়তা কি? অনেক সময় হরিকথার মধ্যে কটু সত্য কথা বেরিয়ে যায়, কঠিন সত্য কথা, কিন্তু এটা বড় বাস্তব। বাস্তবকে ছেড়ে দিয়ে যদি আমরা অবাস্তবের পেছনে দৌড়াই, কেবল মিথ্যার পেছনে দৌড়ানো হবে, মরীচিকার পেছনে। বাস্তবের পেছনে দৌড়াতে যদি হয়, বাস্তব বস্তু একমাত্র গোবিন্দ। জগতে বাস্তব বস্তু একমাত্র গোবিন্দ। হরিনাম তখন কার্য করবে। আচ্ছা, একটা কথা বলেন, এদিকে ধান চাষ তো হয়, ধান বোনা হয় না রুয়া হয়? সব রকম হয়। গরু চরে যে জায়গাটায় যে মাঠ, মাঠ বলে না, কি বলে এটাকে? মাঠ বলে তো। ওখানে যদি ধান বুনে দেওয়া যায় হবে তো? তার জন্য জমি তৈরি করতে হবে, তাই না? নাম রূপে বাইরাই বটে, নাম কভু নয়। যদ্যপি অজামিন উপাখ্যানে শ্রীমদ ভাগবতী বললেন সংকীর্তম পারিহাস্যম বা স্তোভম অবহেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম ঐশাগহরম বিদুঃ। আপনি সংকীর্তক পূর্বক নাম করেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরি বল, জয় নিতাই, সাংকেতিক ভাবে। কেউ হয়তো রাস্তায় বৈষ্ণবগঞ্জ যাচ্ছেন, হয়তো কেউ পরিহাস ছড়ে বলল হরিবল, পরিহাস করে বলছে। স্তুতি নয়, স্তুতিবাদ। শুনতে মনে হয় স্তুতির মতো। যাত্রা হচ্ছে, ঠাকুরজির ফটো বসিয়ে দিয়ে খুব স্তুতি করছে। ভক্তি আছে নাকি তার ভিতরে? স্তুতির মতো লাগছে, বাকি অবহেলায় হরি হরি করে দিচ্ছে। ভগবানের নাম জিহ্বা স্পর্শ মাত্রই অশেষ জন্মের পাপকে বিনাশ করে। এ প্রসঙ্গ আলাদা। এক কৃষ্ণ নামে তো অনন্ত পাপ বিধ্বংস হয়ে যায়, এটা কোনো সমস্যা নয়। সমস্যা আমার অন্তরাত্মার সঙ্গে, নামের সঙ্গে প্রেম হওয়া, ভক্তির সঙ্গে প্রেম হওয়া, সম্বন্ধ হওয়া, হরিকথা শ্রবণ করার পরে ক্রিয়ান্বিত হওয়া। কেন আমাদের ভেতরে ক্রিয়া হয় না? কেন প্রসাদ পেলেও আমাদের প্রেম ওঠে না? কেন হরিনাম করলেও প্রেম জাগে না? তাই না? মালা করতে বসেছি, কিছুক্ষণ মালা করার পরে থাক, পরে করব। নামের কৃপা, ভাগবতের কৃপা, বিগ্রহের কৃপা, সাধুগণের কৃপা আমার প্রতি হচ্ছে, কি করে বুঝবো? আমার প্রতি নামের কৃপা হচ্ছে বা হয়েছে, বিগ্রহের কৃপা, ভগবানের কৃপা, ভাগবতের কৃপা, সৎসঙ্গের কৃপা, সাধুদের কৃপা হয়েছে বা হচ্ছে, এটা কি করে বুঝবো? বোঝার প্রক্রিয়া কি? কারো যদি নাম করতে করতে মনে হয় না এখন আর না, থাক, পরে করব, এখনো নামের কৃপা হয় নাই, নাম করতে করতে যদি মনে হয় আরো করি, আরো নাম করি, আরো নাম করি,
জানতে হবে তার সঙ্গে প্রেম আরম্ভ হয়ে গেছে, সম্বন্ধ জুড়ে আরম্ভ হয়ে গেছে, নামের কৃপা হওয়া আরম্ভ হয়ে গেছে। ভাগবত শ্রবণ করতে করতে যদি মনে হয় আরো শুনি তো ভাগবতের কৃপা হওয়া আরম্ভ হয়ে গেছে। আর যদি মনে হয় অনেক শুনেছি, ব্যাস থাক না, ওই কাল সেখানে শুনেছিলাম, পরশু সেখানে শুনেছিলাম, আজকে যাবো না, থাক, ভাগবতের কৃপা হয় নাই। বিগ্রহ অর্চন করছি, অর্চন করতে করতে মন ছাড়ছে না, আরো শৃঙ্গার করি, আরো সুন্দর করে সাজাই, আর একটু শৃঙ্গার করি, তার মানে বিগ্রহের সঙ্গে প্রেম হয়ে গেছে। একটি জাগতিক কথা বলবো, একটি ছেলে আর একটি মেয়ে একে অপরকে খুব ভালোবাসে, মা বাবাকে লুকিয়ে কোনো ক্ষেত্রে গিয়ে একে অপরকে দেখা করেছে, ছেড়ে আসতে মন বলবে একে অপরকে? কোথাও লুকিয়ে গেছে, ক্ষণভরের জন্য গেছে, হয়তো 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যদি 5 ঘন্টাও বসে থাকে না, তারপরেও যদি চলে আসতে মন বলে, কই রে কতটুকু সময় গেল, এইটুকু সময় তো বসলাম, আর একটু বসো না, ছাড়তে মন বলবে? ঠিক তদ্বৎ বৃহৎ বিষ্ণু পুরাণে বলছেন, অনন্য মমতাম বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভাবস্ব এব সংরত্মা বুধই প্রেম নিগদ্যতে। যে সংসারের প্রতি আমাদের মমতা আছে, স্বয়ং বেত্রাসুর বলেছিলেন, বড় সুন্দর, প্রিয়ম প্রিয়ম অভিষিতম বিসন্না। যেমন প্রিয়া প্রীতমের প্রতি প্রেম করে, যেমন প্রিয় যদি দূরে চলে যায়, প্রিয়ার হৃদয় ধরে না, দিনের পর দিন, রাতের পর রাত চোখে ঘুম থাকে না, বিরহ থাকে, প্রিয় কবে আসবে তার পথ চেয়ে বসে থাকে। এই যে গাঢ় বিরহ, যে বেদনা, এটা যতক্ষণ আমার আরাধ্যের প্রতি না হয়েছে, তার সঙ্গে প্রেম হয় নাই। অনন্য মমতাম বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা, ওই মমতাটি যদি চলে যায় কৃষ্ণ প্রীত্যর্থে, ওকে প্রেম নামে অভিহিত হবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আমাদের প্রত্যেকের মধ্যে, কেবল আপনাদের নয়, আমিও তার ভিতরে, সংসারে ভাই হোক, বন্ধু হোক, দাদা হোক, সখা হোক, কেউ হোক, কেউ না কেউ তো একজন আছে যার সঙ্গে আমার আন্তরিক একটু প্রীতি আছে, ঘনিষ্ঠতা আছে, প্রত্যেকের থাকে না? সে বাবা হতে পারে, ভাই হতে পারে, সংসারের কেউ হতে পারে, বন্ধু হতে পারে, কারো না কারো সঙ্গে একটা তো ঘনিষ্ঠতা আছে। রাত পরে মনে হয় তার একটু দেখি, তার কাছে একটু যাই, একটু কথা বলি, থাকে না? তাহলে তার প্রতি টান কতটা আছে। যদি এই প্রেমটি আমার কবিদের সঙ্গে হয়, অন্তরে ব্যাকুলতা উঠবে না? কখন যাব, কখন বসবো, কখন একটু হরিকথা শুনবো, কখন তার গুণগাথাটা গান হবে, তার নাম আরেকটু পড়বো। এখানে যে নাম সম্পর্কে বর্ণন করছেন, মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন, নয়ন থেকে জলধারা প্রবাহিত হচ্ছে, যার হৃদয়ে পড়ছে সে গিয়ে অন্য জায়গায় বর্ণন করছে, বৈষ্ণব করাচ্ছে। কিভাবে করাচ্ছে? না, ওর নামের সঙ্গে প্রেম আছে, অর্থাৎ ওই নামের যে আরাধ্য দেবতা, যে নামের মধ্যে যিনি আছে, কৃষ্ণ কৃষ্ণ নাম এক বস্তু, ও আমার প্রাণ বল্লভ, আমার সখা, আমার মিত্র, আমার বন্ধু, আমার প্রভু, আমার পিতা, এটি যার যে প্রকার সম্বন্ধ, তার সঙ্গে মনের সম্বন্ধ আছে। দ্বিতীয় পয়েন্ট, আমাদের ঘরের থেকে যদি কোনো ছেলে হারিয়ে যায়, খাওয়া ঘুম থাকে, যদি ঘরের কোনো ব্যক্তি হারিয়ে যায় অকস্মাৎ, খাওয়া বা ঘুম বা কোনো কিছু থাকে, দিনের যে পর্যন্ত ফিরে না আসে, কোনো সমাচার না পাওয়া যায়, দিন রাত এক হয়ে যায়, আহার নিদ্রা সব চলে যায়, যায় না? এটা ঠিক তো? ঠিক আছে, এই কথাটা যেটা মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, আমরা সবাই বেঁচে আছি, আমাদের ভেতরে কে আছে যার জন্য বেঁচে আছি? বলেন না, আমাদের ভেতরে এমন কে আছে যার জন্য বেঁচে আছি? সবাই বলেন। আত্মা না পরমাত্মা? পরমাত্মা। পরমাত্মা কাকে বলবো? ইন্দ্র, চন্দ্র,
দুর্গা মা, কালী, শিব ঠাকুর, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, দিকপাল, লোকপাল, কালী, দুর্গা, চণ্ডী, শীতলা, কার্তিক, গণেশ, কোন দেবতা? পরমাত্মা। আমি তো একটা কথাই বুঝতে পারলাম না যে পরমাত্মা কাকে বলবো। কে গো পরমাত্মা? বলো, জোরে বলো। গোবিন্দ পরমাত্মা। বাহ, এক কথায় হয়ে গেল। ঠিক আছে, তাহলে গোবিন্দ ভেতরে আছে বলে আমরা বেঁচে আছি, এটা একবারে বাস্তব। গোবিন্দ গাছের ভেতরে আছে বলে গাছ বেঁচে আছে না। পশু, পক্ষী, কীট, পতঙ্গ, খগ, মৃগ যা আছে জগতে, প্রত্যেকের ভেতরে গোবিন্দ আছে বলে তার শরীরটা বেঁচে আছে। গোবিন্দ বেরিয়ে গেলে তাই কি বলা হবে? মৃত, মরা, তাই তো? এবারে বিচার করে দেখো, যে বস্তুটা আমার ভেতরে আছে বলে 100 বছরেই শরীর বেঁচে আছে, আর আমি বুড়া হয়ে যাই, বুড়া শরীরে বসে আছে, আমি যেমন কষ্ট পাচ্ছি সে কিন্তু তার সঙ্গে সাথী হয়ে আছে। আমি ছোটবেলায় খেলাধুলায় বেঁচে থাকি, তার সঙ্গেও সে সাথী হয়ে আছে। আমার কর্মফলানুসার পরের জন্মে আমি কুকুর জনে চলে গেলাম, ও কিন্তু আমাকে ছাড়ে নাই, আমার সঙ্গে ওই জনই চলে গেছে, ওখানেও আমার সাথী হয়ে আছে, আছে না? দুর্ভোগ ভোগ করি, ও আমার সাথে আছে। তারপরের জন্মে আমি হয়তো সর্পজনী চলে গেলাম, ওখানেও আমার সঙ্গে আছে। তারপরের জন্মে কর্মানুসার আমি কৃমিকীট জনিতে চলে গেলাম, বিষ্ঠা মধ্যে, পায়খানার মধ্যে, ওখানেও কিন্তু আমার সঙ্গেও আছে, ছেড়ে যায় নাই, তাই তো? আর জন্মের পূর্ব থেকেও আমি যদি ভূত জনি, প্রেত জনি, যে কোনো নরকের কৃমিকীটও হয়ে যাই, আমার সাথ সে ছাড়ে নাই। অথচ আমরা যখন পুজো করি, কার পুজো করি? আজ কালী পূজা করতে হবে ধুমধাম করে, কাল দুর্গা পূজা করতে হবে ধুমধাম করে, কাল ষষ্ঠী পূজা করতে হবে, কাল মনসা পূজা করতে হবে, তাই না? কই এত ধুমধাম করে তো কৃষ্ণ পূজা করি না। আমাদের ভক্তি কোন দিকে গেল? গৃহে একজন পতি আছে, সেই পতিকে ঘরে রেখে দিয়ে যখন আমরা আরেক কোনো পতির সঙ্গে সম্বন্ধ রাখবো, সে ওই মাকে কি বলবে? ব্যভিচারী বলবে না? অন্তর্যামী গোবিন্দ ভেতরে বসে আছে, তাকে ছেড়ে দিয়ে আপনাদের মন কয়টা? 10টা হবে, আমার তো একটা মন। উধো, গোপীগণ বলছেন উদ্ধবজিকে, উধো মন না হো তো 10-20, এক হো তো সো কেও শ্যাম সঙ্গ কো আরাধেইস। উদ্ধব, মন 10-20টা হয় না, একটা মন। আমাদের প্রাণবল্লভ শ্যাম সুন্দর ওই মন নিয়ে মথুরা চলে গেছে, তোমার ঈশ্বর পরব্রহ্ম পরমাত্মা, তার জন্য মন আনি কোথা থেকে? একটি মাত্র মন। বিচার করো মা, আজ তুমি ওই মন দিয়ে কালী পূজা করলে, কালকে দুর্গা পূজা করলে, কাল কার্তিক পূজা করলে, কাল গণেশ পূজা করলে, ওই মনটা দিয়ে যতক্ষণ আমি কাউকে পুজো করব, আরাধ্য বলে হৃদয়ে যদি না বসাবো, আমি তাকে পুজো করতে পারি না। পারবো পুজো করতে? আমি কয়জনকে আরাধ্য করবো? এক আরাধ্য তো আমার ভেতরে বসে আছে, যে আমার জন্ম জন্মান্তরের সাথী, অনন্ত জন্মের বন্ধু। আমি তাকে ভুলে যাই, সে আমাকে ভুলে না কোনোদিন। মাতৃগর্ভে যখন 7ম মাস পর্যন্ত যন্ত্রণা পাই, 7ম মাসে যখন জ্ঞানের উন্মেষ হয়, তখন জীব করজোড়ে প্রার্থনা করে, হে গোবিন্দ, কামাদীনাম গতিন গতিথা পালিতা দুর্নিদেশা স্টেশন জাতা মই ন করুণা ন ত্রোপা নোপ শান্তি উৎশ্রী চৈতনথ যদুপতি সাম্প্রতিম লব্ধ বুদ্ধি স্থামায়া জাত শরণম অভয়ম মাং নিজুম খাত্মদাসী। হে গোবিন্দ, আমি অনন্ত জন্ম ধরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদের দুর্বার নির্দেশকে পালন করতে করতে আমার প্রত্যেকটি ইন্দ্রিয় কামাতুর হয়ে বিষয়ে নিমগ্ন হয়ে গেছে। আমার সম্প্রতি বুদ্ধি নষ্ট হয়ে গেছে। সাম্প্রতিক লব্ধ বুদ্ধি কেন জানো? স্থামায়া যায়, তোমার মায়াতে পড়ে। অতএব হে গোবিন্দ, তুমি কৃপা করো, আমাকে তোমার চরণের দাসানুদাস করে নাও। বর্তমান আমার চিত্তের মধ্যে তোমার স্মৃতি জাগরিত হয়েছে, আমি তোমার চরণে শরণাগত, আমাকে মাতৃগর্ভ থেকে উদ্ধার করো। তখনও শ্রী গোবিন্দ ওখানে দর্শন দিয়েছে, যন্ত্রণা মুক্ত করেছে। সাধারণ একটা কথা বিচার করেন তো, আমাদের সঙ্গে যদি কারোর সঙ্গে সাক্ষাৎকার হয় কোনো জায়গায়, কোনো পরিচিত ব্যক্তি, প্রথমে আমরা কি বলি?
কি বলো মা তোমরা? বলো, জোরে বলো। না বলো না, বলছি, সুন্দর কথাই বলছি, বলো। বাস, প্রথমে দেখা হওয়া মাত্রই বৈষ্ণবে দেখা হলে বলবে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, কিছুই বলুক। তারপরে কি বলবে? আপনি ভালো আছেন তো? তাই তো? হয়তো আপনি কারো কাছে গেছেন টাকা চাইতে, ওরা 1000 টাকা দরকার, কি সোজা তার বাড়িতে পৌঁছে বলবেন আমাকে 1000 টাকা দেন তো? নিশ্চয়ই না। আগে তার বাড়িতে পৌঁছাবেন, বসতে আসন দেবে, আপনিও তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, তাই তো? আমরা ঠাকুরের কাছে গিয়ে কি করি? দুর্গাপুজো হবে, মা মহিষাসুর মর্দিনী মা দুর্গা মহিষাসুরকে বধ করছে, পরিস্থিতি আমরা বিচার করছি না, আর সোজা পৌঁছে গিয়ে ধনম দেহি যশো দেহি রূপম দেহি মাতরম, আমাকে ধন দাও, যশ দাও, রূপ দাও। প্রশ্ন করেছে কি মা তুমি ভালো আছো তো? ঠাকুরজির কাছে এসে পৌঁছে যাই, প্রণাম করি, আর মনে মনে এত বড় লিস্ট লাগাই দিই, আমার স্বামীকে ভালো রাখবে, আমার ছেলেকে ভালো রাখবে, পরীক্ষায় যেন পাস করে যায়, স্বামীর যেন চাকরি হয়ে যায়, ঘরের সবাই যেন সুস্থ থাকে, কারোর যেন কোনো অসুবিধা না হয়। একদিন কি জিজ্ঞাসা করেছি, হে গৌরহরি তুমি কি কুশলে আছো, তুমি কি ভালো আছো? কোনদিন জিজ্ঞাসা করেছি? কিসের প্রেম আমাদের আছে? প্রেম চাইলে বোকাতে দিয়ে যাওয়া। ঠাকুরদের কাছে এসে কোনোদিন কিছু চেয়েও না, খালি একটি কথা বলো, তুমি ভালো থেকো। যদি প্রেম করতে হয় তার সঙ্গে একটি মাত্র শব্দ, তুমি ভালো থেকো। সেই কি লাভ হবে? যদি 2 হাতওয়ালা 4 হাতওয়ালা যদি নিতে ইচ্ছা করে 2 হাতওয়ালা আটকে রাখতে পারবে? আর 4 হাতওয়ালা যদি দিতে ইচ্ছা করে 2 হাতওয়ালা কি নেবে? তার সঙ্গে প্রেম জুড়ো, তাকে আপন করো। মনকে বেবিচারী হতে দিও না, কারণ মন বিভিন্ন জায়গা দৌড়ে পালায়। নরোত্তম ঠাকুর লিখছেন, কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান আপন আপন স্থানে টানে, না লইনু শত মত অসতে মজিল চিত, তুয়াপাদ না করিনু আস। কেন এই চোখ কোন দিকে, কান কোন দিকে, মন কোন দিকে, আপনা আপনি পালিয়েছে। একে কিভাবে তার সেবায় লাগাতে হবে এই দেখা প্রয়োজন। যখন তার সেবায় নিয়োগ হয়ে যাবে একটি একটি অঙ্গ প্রত্যঙ্গ, তার নাম শুনলেও চোখে জল আসবে। কেন আসবে? সাধারণ একটি সন্তান যদি ঘরের কোনো বন্ধু বান্ধব হারিয়ে যায়, তার জন্য রাত রাত আমরা ভোজন করি না, দিন রাত আমাদের এক হয়ে যায়। অনন্ত জন্ম ধরে গোবিন্দের সম্বন্ধে তার সঙ্গে আমার সম্বন্ধ হারিয়ে বসে আছে, অনন্ত জন্ম ধরে। জীবের স্বরূপ হয় কি? কৃষ্ণের নিত্য দাস। স্বরূপ মানে কি? পরিচয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ নিত্য দাস বলে জীব ইহা ভুলে গেল। ভূত লাগা দেখেছেন কোনো সময়? ভূত ভূত লাগে না, দেখেছেন? আগে দেখেছেন না? এখন তো লাগে না কাউকে। মানুষের ভয়ে যা মহাভূত, ভূত প্রেত দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখনো ভূত আছে, প্রেতও আছে, সব আছে। প্রেত জনি আলাদা, ভূত জনি আলাদা, নিবাস ক্ষেত্র আলাদা। ভূত যদি কারো প্রতি ভর করে, সে কি তার নিজের নাম বলতে পারে? যদি কারো প্রতি ভর করে, সে তার নিজের নাম, নিজের ঠিকানা, নিজের কিছু পরিচয় কোনো বলতে পারে? আমাদের অবস্থা তদ্বৎ। মায়ারূপী ভূত আমাদের গ্রাস করে বসে আছে। আমরা নিজেদের স্বরূপ কি করে মনে রাখবো? বিস্মৃতি হয়ে গেছি, ভুলে বসে আছি। অতএব কৃষ্ণ বলি এই জীব অনাদি বইয়ের মুখ, অতএব মায়া করে দেয় সংসারিয়া।
কবু স্বর্গে উঠায়, কবি নদীতে চুবায়, দণ্ডজনের রাজা দিচ্ছে নদীতে চুবায়। যদি বাস্তবিক আমাদের পরিচয় আমরা কৃষ্ণের নিত্য দাস, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্যটা কি? কৃষ্ণ ভজন। কারণ যেহেতু আমি কৃষ্ণের নিত্য দাস, তাই না? যদি অনন্ত জন্ম ও আমাকে ছেড়ে এক পরের জন্য না যায়, ওকে ছেড়ে দিয়ে অন্য কাউকে পূজন করা, ভজন করা, ব্যভিচারী দোষ লাগবে না? ভগবত গীতায় বলছেন ভক্তি অব্যভিচারিণী, যেন ভক্তি অব্যভিচারিণী হয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 6টি প্রশ্ন করেছিলেন সুত গোস্বামী পাদকে সৌনকাদি ঋষিগণ। তার প্রথম প্রশ্ন ছিল কিং শ্রেয়, কল্যাণ কিসে হবে? জীবের অনন্ত জীব কল্যাণ কিসে হবে? দ্বিতীয় প্রশ্ন ছিল কহ শাস্ত্র সার, জগতে অনন্ত শাস্ত্র। এই সুত গোস্বামী পাদ, আপনি সর্বশাস্ত্র তত্ত্ববিদ, আপনি বিচারপূর্বক বলেন সমগ্র শাস্ত্রের সার কি? উনি এক কথায় উত্তর দিয়েছিলেন সবাই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অদক্ষ জীব। পুং শব্দের অর্থ হলো জীব, পুং শব্দের অর্থ জীব। সমগ্র জীবের একটি মাত্র ধর্ম ভগবান অদক্ষজের প্রতি অহৈতুকী ভক্তি করা। অদক্ষ শব্দে গোবিন্দ, গোবিন্দের প্রতি অহৈতুকী ভক্তি করা। সবাই পুংসাং পরধর্ম, পর শব্দের অর্থ পরম শ্রেষ্ঠ ধর্ম। কেউ ঠেস দিয়ে বসো না, সোজা হয়ে বসো, নারায়ণ নিদ্রা দেবী কৃপা করবে। সবাই পুংসাং পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম যত ভক্তির অদক্ষজি, অদক্ষজি ভগবানের প্রতি ভক্তি করা। কিন্তু ভক্তিটি কি প্রকার হবে? অহৈতুক্যম, কোনো হেতু নেই, কোনো কারণ নেই। ভক্তি করে যদি কিছু চেয়ে বসা যায়, ভক্তি বিক্রি হয়ে গেল, ব্যবসা হয়ে গেল। হিন্দিতে বড় সুন্দর বলে, একটা ধূপবাতি নেবে আর ঠাকুরজির কাছে ঘুরাবে। কি বলবে জানো? সুখ সম্পত্তি ঘরে আবে, কষ্ট মিটে তন কা, ওম জয় জগদীশ হরে। আমাকে সুখ দিয়ে দাও, সম্পত্তি দিয়ে দাও, শরীরে কষ্ট মিটিয়ে দাও। বলে কেন দেবো? না, আমি 2 পয়সা ধূপবাতি ঘোরাচ্ছি না, কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে দাও, সুখ দিয়ে দাও। এই ঠাকুরজিকে ঠকানো এই বৃত্তি ভালো না। সুদামাজি যখন, সুদামাজির চরিত্র নিশ্চয়ই জানেন আপনারা, নিশ্চয়ই হরি কথা বহুত আলোচনা হয়, শ্রবণ করেছেন। সুদামাজির পত্নীর নাম সুশীলা। সুশীলা সুদামাজিকে যখন বলেন, শুনেছি নাকি তোমার মিত্র, তোমার বাল্যকালের বন্ধু সখা, বর্তমান দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণচন্দ্রজি মহারাজ, একবার বন্ধুকে দেখতে ইচ্ছা করে না? বলে হ্যাঁ করে। তো যাও না, একবার দেখে আসবে। সুদামাজি বলছেন দেখো, যখন বন্ধুকে দেখতে ইচ্ছা করে না, আমি আসন লাগিয়ে বসি, চোখ খুব মুদ্রিত করে দেখি, বাস আমার দর্শন হয়ে যায়। সুশীলাজি বলছেন দেখো, তুমি যত ধ্যান করে দেখো না কেন, বন্ধুর বাড়ি না যাওয়া পর্যন্ত প্রেম হয় না। দদাতি প্রতিগিন্নাতি, দেব নেব 2 প্রকার থাকবে, তবে তো সম্বন্ধ জুড়বে। আমাদের সম্বন্ধ কি করে জুড়বে? বন্ধুর বাড়ি না যাওয়া পর্যন্ত যত ফোনে হ্যালো হ্যালো করি না কেন, দূর আসে তো না কোনোদিন। থাকবে না এই কথা? একটিবার যাও তো। বারবার যখন বলছেন, তখন সুদামাজি বলছেন আচ্ছা সুশীলে, তুমি আমাকে এতবার যাওয়ার জন্য কেন আগ্রহ করছো বলো তো? সুশীলাজি বলছেন দেখো, শুনেছি নাকি তোমার মিত্র
দাতা শিরোমণি, না চাইলে সে দিয়ে দেয়, চাইতে হয় না। এবং বর্তমান দ্বারিকার অধিপতি, স্বর্ণ দ্বারিকার অধিপতি, পরম সম্পন্ন, ধনের শিরোমণি তিনি, ধনী। আমাদের তো দরিদ্র অবস্থা। তোমার মিত্র, তোমার সখা যেহেতু হয়, তুমি যদি একবার তার বাড়ি চলে যাও, তোমাকে দেখা মাত্রই বুঝে যাবে যে আমার ঘরে কি আছে কি নাই। আর যদি কিছু দিয়ে দেয় না, আমার দুঃখ দূরে চলে যাবে। সুদামাজি বলছেন, খবরদার সুশীলা, দ্বিতীয়বার আমাকে বলবে নাকি কোনো কিছু চাওয়ার জন্য মিত্রের বাড়ি যাও। কেমন ভাবে সুদামা বলছেন এবারে ধ্যান দিয়ে শুনেন। বিপত্তি পড়ে পে দুয়ার মিত্রকে না যাইয়ে, তারে যদি বিপত্তি পড়ে তো মিত্রের বাড়ি কোনোদিন যেও না, মিত্রতা খতম হয়ে যাবে, থাকবে না। কারণ যখন সে জানবে বাড়িতে বিপদ পড়েছে, তুমি তার বাড়ি আসতে আছো না, দরজাটা বন্ধ করে দেবে, বলবে টাকা চাইতে আসছে, মিত্রতা বন্ধুত্ব সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা সুশীলে, বলো তো তুমি কি বললে? কিছু চাইবো? বলো, চাওয়া কাকে যায়? কাকে চাওয়া যায়? বহুত সুন্দর কথা। কার কাছে চাওয়া যায়? আমার কি প্রয়োজন এই কথাটা যে জানে না তার কাছে চাওয়া হয় নাকি? আমার কি আবশ্যকতা এই কথাটা যে জানে না তার কাছে গিয়ে বলবো আমাকে আমার অমূল বস্তুটা লাগবে, আমাকে দাও। যদি তুমি বলো আমার প্রাণ গোবিন্দ অন্তর্যামী, তাহলে আমার কি প্রয়োজন সেটি জানে না? জানে কি জানে না? নিশ্চয়ই জানে। তাহলে তার কাছে কি ধন সম্পত্তি নেই? বলে অবশ্য আছে, কারণ পরম সম্পন্ন সে। তাহলে দিচ্ছে না কেন? কৃপণ কঞ্জুস? বলে তাও না, দাতা শিরোমণি, না চাইলেই দিয়ে দেয়। তাহলে দিচ্ছে না কেন? একে দাতা শিরোমণি, দুই ধনের সম্পত্তির, অপার ধন সম্পত্তির মালিক, এবং আমার সাথে সম্বন্ধও আছে, আমার কি প্রয়োজন এটাও সে জানে। তাহলে দিচ্ছে না কেন? না, নিশ্চিত রূপে ওই বস্তুর দ্বারা আমার কোনো অকল্যাণ হবে, যে কারণে সে দিতে পারছে না। মাঝখানে কোনো অর্চনা আছে, কোনো সমস্যা আছে, যেটা আমি বুঝতে পারছি না। এবারে বলো সুশীলে, আমার মিত্র দাতা শিরোমণি, পরম ধনী, না চাইলে দিয়ে দেয়, কৃপণ কঞ্জুসও নয়, আমার কি দরকার তাও সে জানে। এরপরেও যদি তার কাছে গিয়ে আমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে থেকে আমাকে অমুক বস্তু দাও, সে যদি দিতে না পারে তো আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে যাবে না? তার অপমান হবে না? আমি কেমন মিত্র কি আমি আমার প্রাণের মিত্রকে আমার সামনে লজ্জায় মাথা নিচু করার জন্য বিবশ করে দিলাম, বাধ্য করে দিলাম? কিসের সম্বন্ধ? অতএব ঠাকুরজির কাছে কখনো চাইতে নাই অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম। আমার তো একমাত্র পরম লাভ গোবিন্দের দর্শন, তাতেই আমার সর্বপ্রাপ্তি হয়ে যায়। এই প্রেমটি চলো, গোবিন্দকে দর্শন করো। বর্ষানাতে রাধারানী দর্শনে গেলে 350 সিঁড়ি অতিক্রম করতে হয়, বহু উঁচুতে। একজন বৃদ্ধ বাবা, চোখে দেখে না, পায়েও তিনি খোঁড়া, চোখেও কানা, পায়েও খোঁড়া। তিনি বহু কষ্টে ওই সিঁড়িতে ধীরে 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 প্রতিদিন রাধারানীর কাছে যায়, আবার প্রতিদিন নেমে নিচে আসে। একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, মহাত্মাজি, তুমি চোখেও দেখো না, পায়েও হাঁটতে পারো না, এত বুড়ি সিঁড়ি ছেড়ে তুমি চড়ে চড়ে যাও রাধারানীর কাছে, আবার তুমি নিচে নেমে নেমে আসো, যদি পড়ে যাও কিছু হয়ে যায়? চোখে তো দেখতে পাও না, কি জন্য যাও? মহাত্মাজি হাসছেন আর বলছেন, আমি দর্শন করতে যাই না, দর্শন দিতে যাই। বলে কেন, তুমি ভগবান নাকি দর্শন দিতে যাও? আরে না না, আমি রাধারানীর সামনে গিয়ে কি বলি জানো?
হে রাধে, আমি তো তোমাকে দেখতে পাই না, কিন্তু আমি যে তোমার সামনে এসেছি তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না। আমি যে তোমার সামনে পৌঁছেছি, আমি কতটা অধম, কতটা আমি পাপিষ্ঠ, কতটা অনাচারী, কতটা আমি ভজন বিহীন, আমার উদ্ধারের কোনো রাস্তা নেই, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না। আমি এই দর্শন দেওয়ার জন্য চাই। আমি দেখতে না পাই, আমি যে এসেছি সে তো দেখতে পাচ্ছি। একদিন শ্রীকৃষ্ণের জন্মদিনে দশমতী মা প্রদীপ জ্বালিয়ে যমুনায় প্রবাহিত করছেন। গোপাল করেছে কি 5 বছর বয়স্ক বাচ্চা, তো 1 হাঁটু জলে নেমে গেছে। মা প্রদীপ ভাসে, গোপাল উঠিয়ে উঠিয়ে উপরে রাখে। যশোমতী মা বলছে, আরে কানাই, তোর মঙ্গলের জন্য আমি প্রদীপ ভাসাচ্ছি আর তুই উঠিয়ে উঠিয়ে উপরে রাখছিস কেন? না মা, প্রবাহিত হয়ে যাওয়া বস্তুকে পারে লাগানো তো আমার জন্ম জন্মের ধর্তা। আরে যমুনায় কত কিছু ভেসে যাচ্ছে, তুই কাকে উঠাবি? বলে মা, সংসার সাগরে লাখো ভেসে কেন না চলে যায়, যে ভাসতে ভাসতে আমার সামনে চলে আসে তাকে আমি পার লাগাই দিই, এটা আমার জন্ম জন্মের কাজ। অতএব গোবিন্দের সামনে যাও, মন প্রাণ খুলে নিজেকে সমর্পিত করে দাও। আর যদি বলতে হয় তো এইটুকু বলো, হে ঠাকুরজি, তুমি কি ভালো আছো? তুমি কুশলে আছো? যেও না, তাহলে সম্মত চলবে। আর পুজো যদি করতে হয় তো একমাত্র গোবিন্দের করো, ভক্তি করতে হয় তো ঠাকুরজিকে ভক্তি করো, প্রেম করতে হয় তো ওরই সঙ্গে প্রেম করো, ওই একমাত্র প্রেমের পাত্র। নাম করতে হয় তো ওরই নাম করো। রাধারানী বলছেন, সখী কিবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পুষিল, আকুল করিল মন প্রাণ, না জানি কতিক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। ওর ভিতরে কতটা মধু আছে। ললিত মাধব গ্রন্থের উপর গোস্বামী পাদ এই নামের উপরই বর্ণন করছেন। তুণ্ডে তাণ্ডবিনী রতিকে বিদ্যুতে তুণ্ডা বলিলা বোধহয়। রাধারানী চন্দ্রাননা সখীর গলা জড়িয়ে ধরে বলছেন, সখী রে, তুণ্ডে তাণ্ডবিনী রতিকে বিদ্যুতে তুণ্ডা বলিলা বোধহয়, কর্ণ ক্রূঢ় করম বিড়ি ঘটায়তে কর্ণার বুধেভ্য স্পৃহাম, চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতি, নো জানে চরিতা কিয়দ বীর অমৃতই কৃষ্ণে এটি বর্ণাত্মই। সখী, কৃষ্ণ এটি বর্ণাত্মই, দুটি বর্ণ নো জানে, আমি জানি না। চরিতা কোথা থেকে জন্ম নিয়েছে? বলে কেন? না, এর ভিতরে কত মধু ঢালা আছে, কত অমৃত, কিয়দ বীর অমৃতই, কত অমৃত ঢালা আছে। সখী জিজ্ঞাসা করছে, কেন, কি হয়েছে? তুই জানিস, আমার তুণ্ডে যখন তাণ্ডব নৃত্য করে কৃষ্ণ 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 তাণ্ডব নৃত্য করে, তুণ্ডে তাণ্ডব রতিকে বিতনুতে, তখন মনে হয় তুণ্ডা বলি লবধয়ে অসংখ্য অসংখ্য তুণ্ড থাকলে আমি নাম করতাম। যখন কর্ণ কুহরে ওই নাম প্রবেশ করে, মনে হয় অর্বুদ অর্বুদ কর্ণ থাকলে আমি কি শ্রবণ করতাম। আর চেতনার প্রাঙ্গণে যখন ওই নাম প্রবেশ করে যায়, বিজয় হতে সর্বেন্দ্রিয় নাম প্রতি, আমার ইন্দ্রিয়ের সমগ্র বহির্ক্রিয়াকে সমাপ্ত করে দেয়। যা গোপীগণ রাসলীলাতে গিয়ে বলছিলেন, হে শ্যাম সুন্দর, তুমি চলে যেতে বলছো ঘরে, বারবার বলছো ফিরে চলে যাও। পাদ উপদম নতলতাস্তব পাদ মূলাদ, যা মহকথম ব্রজ মথো করবাম কিংবা। আমি তোমার চরণ যুগলকে ছেড়ে দিয়ে আমাদের পা উঠে যাচ্ছে না, আর যদি জবরদস্তি চলেও যাই করবাম কিংবা, এ হাতের দ্বারা কোনো কাজ হবে না। কেন জানো? কৃষ্ণ গ্রহ গ্রহিতাত্মা আমাদের আত্মাকে তো শ্যাম রূপী গ্রহ গ্রাস করে নিয়েছে, তো আমাদের কাজ কোথা থেকে হবে? রাধারানী বলছেন, আমার বহির ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়াগুলি সমাপ্ত হয়ে যায়। অতএব নাম যদি করতে হয়, ওর সঙ্গে প্রেম জুড়ে নাম করো, ওকে ভালোবেসে। ভালো যদি বাঁচতে হয় তো ওকেই ভালোবাসো, যে আমার জন্ম জন্মান্তরের সাথী, বন্ধু, মিত্র, সখা, আমার অন্তরাত্মা, আমার প্রাণ স্বরূপ।
ওছাড়া কোনো বস্তু সংসারে নেই। আচ্ছা, আমাদের ভেতরে গোবিন্দ আছে বলে আমরা বেঁচে আছি, তাহলে যে অনন্ত দেবদেবীর পুজো করি তাদের ভেতরেও গোবিন্দ আছে বলে তারা বেঁচে আছে, তাই না? যদি ব্রহ্মাজিরও মৃত্যু থাকে, দেবদেবীরও মৃত্যু থাকে, যত যাদের মৃত্যু আছে তাদের ভেতরে পরমাত্মা আছে, তাই তারা বেঁচে আছে। তাহলে এবারে বলো, গোবিন্দের চরণে একটি ফুল তুলসী দিয়ে কৃষ্ণায় নম বলে যদি দিয়ে দিই, অনন্ত জগতের পুজো হতে আর বাকি আছে? অনন্ত দেবদেবীর পুজো হতে বাকি আছে? আমি যদি একটি দুটি চিড়া বা কিছু মিষ্টি কিছু একটু নিয়ে ঠাকুর গোপালের কাছে দিয়ে বলি কৃষ্ণায় নম, তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভোগ লেগে গেছে, আর কারো ভোগ লাগতে বাকি নাই, কোনো দেবদেবীর পূজা হতে বাকি নাই। বাকি আছেন কি বলেন? অতএব চিত্তকে ভ্রান্ত পথে নিয়ে কোনো আবশ্যকতা নেই। কিম সুধরি বহুবি শাস্ত্রে, বহু শাস্ত্র শ্রবণ করি কি লাভ, পুরাণস্য ভ্রমাবহৈ। এই পুরাণ সব ভ্রম সৃষ্টি করে। একম ভগবতম শাস্ত্র মুক্তি দানেন গর্জতি। এক ভাগবত, এক ভগবান জগৎ থেকে উদ্ধার করার জন্য গর্জনা করে। অতএব নিশ্চয়ই আপনাদের সময় হয়ে গেছে মনে হয়। অসুবিধা নেই, আমি আরতি ওইদিকে করে নেবো, আপনি এদিকে পাঠ করবেন। কি কেন 9টা করে এখন কটা বাজে? বল ভক্তবৎসল ভগবান কি। 8:30 বাজে। কথা বলেন না, একবারে কথা বলেন না। আমাদের ভজন পথে সব থেকে বাধা সৃষ্টি করছে আমাদের মন। মন এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। না, জায়গা তৈরি হয়নি। ওটা তো উপলক্ষ মাত্র ছিল, ক্ষেত্র চাই। কারণ আমি তো লীলাবর্ণন করছি না, কথার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের ভজন। ভজন কিভাবে হবে নাকি? এত কার্য করার মূল উদ্দেশ্য ভজন। ভজনের জন্য আমাদের কি কি করা প্রয়োজন, কি কি আবশ্যকতা আছে? প্রথমে হলো আহার শুদ্ধি। মনকে একত্রিত করার কতগুলি কার্য। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে বর্ণন করছেন, ন দানম ন তপঃ ন জ্ঞা ন শৌচম ন ব্রতানি চ প্রিয়তে অমলয়া ভক্তা হরির অন্নত বিড়ম্বনম। দান করলে ভগবান পাবো, গ্যারান্টি নেই। ন দানম ন তপঃ, তপস্যা করলে পাবো, কোনো গ্যারান্টি নেই। যজ্ঞ করলে পাবো না, হবে না। ন যজ্ঞ ন শৌচম ন ব্রতানি চ, শৌচ আচার করলে, ব্রত আচরণ করলে মানা করছে না, হবে না। ন দানম ন তপঃ ন জ্ঞা ন শৌচম ন ব্রতানি চ। তাহলে কিসে পাওয়া যাবে? ভগবান পাওয়া যাবে না তো কিসে পাওয়া যাবে? প্রিয়তে অমলয়া ভক্তিয়া, নির্মল ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি হবে। হরির অন্নত বিড়ম্বনম, বাকি সব বিড়ম্বনা মাত্র। তাহলে আজ থেকে আর আমরা ব্রত আচরণ কোনো কিছু করবো না, এটা ভাগবতে দিয়েছিল, আমার মুখের কথা তো না। তাহলে আর ব্রত আচরণ, দান, তপস্যা, যজ্ঞ কি দরকার আছে? কিন্তু একশো স্কন্ধে সুন্দর কথা বলেছেন শ্রী শ্রীকৃষ্ণ। উদ্ধবজি কি বলছেন? উদ্ধব, আজ্ঞাই বহুনান দোষরময়াদিষ্ট দিশকান ধর্মান সংসদ যজ্ঞমান ভবতি নির্মল। আমি শাস্ত্রের মধ্যে বিবিধ প্রকার আদেশ দিয়েছি, বিবিধ প্রকার। তার গুণ এবং দোষকে বিচার করে সেই উত্তম বস্তুকে গ্রহণ করে, ওই উত্তম ভক্ত হয়। কারণ শাস্ত্র 3 প্রকারের, সাত্বিক, রাজসিক, তামসিক। যারা তমগুণী বৃত্তির তারা তমগুণী শাস্ত্রকে স্বীকার করবে, যারা রজগুণী তারা রজগুণী শাস্ত্র স্বীকার করে, আর যারা
সাত্বিক প্রকৃতির সত্যগুণিক শাস্ত্রকে স্বীকার করে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, বেদ মন্ত্রে একটি বর্ণিত আছে, দেবান পিতৃন সমভ্যর্চ খাদন মাংস নদুসুভাগ। দেবতা বা পিতৃগণের অর্চনাতে মাংস ভক্ষণ করিলে দোষ নাই। দেবান পিতৃন সমভ্যর্চ খাদন মাংস নদুসুভাগ। কি অর্থ করবেন? সিধা অর্থ এটা বলে গেলাম, কিন্তু বেদ কোনোদিন সোজা কথা বলতে জানে না। পরোক্ষবাদ বেদয়ম, বেদ সর্বদা ঘুরিয়ে বলে, সোজা বলে না। এই জন্য পরোক্ষ অর্থ দেবান পিতৃন সমভ্যর্চ খাদন মাংস ন, ভক্ষণ করিবে না। কেননা দোষভাগ, দোষ হইবে। যারা তমগুণী প্রবৃত্তি তারা ধরে নেবে আমাকে তো মাংস ভক্ষণ করতে বলেছে, কোনো দোষ নেই। কিন্তু যারা সাত্বিক প্রবৃত্তি তারা ওই শ্লোক থেকে বের করে নেবে কি দেবতা বা পিতৃগণের অর্চনে কোনোদিন আমিষ প্রদান করতে নেই, করলে দোষ হবে, গ্রহণ করতে নেই। ঠিক ওই প্রকার শাস্ত্রের পুরো অর্থকে বুঝে আমাদের দেখতে হবে কোনটা করণীয় কোনটা অকরণীয়। তাহলে নদানম ন তপোহ যে বললেন না, এখানে বলছেন তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যুৎ যাবতা। যে পর্যন্ত নির্বেদ ভাবনা সৃষ্টি না হয়েছে, বস্তুত জ্ঞান আমাদের মস্তিষ্ক থেকে না গেছে, তাবৎ কর্মাণি, সমস্ত কর্ম, দান, তপস্যা, ব্রত, সদাচার সব করতে হবে। বলে নির্বেদ ভাবনা কি করে সৃষ্টি হবে? ভগবত প্রেমের দ্বারা। যদি আমাদের বস্তুত্ব জ্ঞান চলে গেছে, প্রসাদ পেতে বসলে এটা ঝাল হয়ে গেছে, ওটা লবণ হয়ে গেছে, ওতে রস বেশি হয়ে গেছে, এটা রস কম হয়ে গেছে, বলি না? তো কিসের বস্তু জ্ঞান গেছে আমাদের? যাই না? অতএব আচরণ করতে হবে। মত কথা শ্রবণা দৌবা যাব শ্রদ্ধা ন যায়তে। আমার কথা শ্রবণে যে পর্যন্ত রতিমতি না জন্মেছে, সে পর্যন্ত এই সমস্ত দান, ব্রত, তপস্যা, সদাচার সব করতে হবে। আরেকটি কথা খুব খেয়াল করবেন, যার বাড়িতে আচারের দোকান আছে, প্রত্যেকের বাড়িতে আচারের দোকান আছে, কারো বাড়িতে একটা আচার আছে, যার বাড়িতে একটা দোকানে একটা আচার আছে তার দোকানে 7টা আচার নাই, আর যার দোকানে 7টা আচার আছে তার দোকানে একটা আচার নাই। বলে কেমন? না, যাদের বাড়িতে অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার, ভ্রষ্টাচার, কদাচার, অত্যাচার এতগুলি তার দোকানে আছে, সদাচার তার দোকানে নাই। আর যার দোকানে সদাচার আছে, এই 7টা আচার তার ঘরে নাই। ঠিক না? অতএব কৃষ্ণ ভক্তি নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। একে সাধনা করে লাভ করা যাবে না। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণ করতে করতে চিত্তের যখন বিশুদ্ধিকরণ ঘটবে, ওই হৃদয়ে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি জাগরিত হবে, তার পূর্বে হবে না। বিশুদ্ধিকরণ তখন ঘটবে যার প্রথম সদাচার জীবনে আসবে। যতক্ষণ অনাচার আছে বিশুদ্ধিকরণ করতে পারে না। এটা প্রমাণ দেব, আমরা কলিযুগের জীব তো, বিনা প্রমাণে কিছু মানি না, তাই না? যেমন আমরা কথায় কথায় বলি না, চিন্ময় শ্রী অপ্রাকৃত বৈষ্ণবের দেহ, তাই না? বৈষ্ণবের শরীরকে চিন্ময় কেন মেনে নেব? বলে দিল বলে মেনে নেব? একে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে, তবে মানব। তো আরেকদিন প্রমাণ করাবো, আজকে ও প্রসঙ্গে যাব না, কারণ ও আলাদা লাইন। এখন আহার শুদ্ধির দ্বারা চিত্ত শুদ্ধি বা আমাদের বিশুদ্ধকরণ কি করে হয়? একটা কথা বলেন,
একটি পাত্রে মৎস্য রেখে দিলাম, যে কোনো একটি পাত্রে কাটা মৎস্য রেখে দিলাম, মাছ বা পেঁয়াজ বা রসুন বা মাংস বা কিছু রেখে দিলাম, দিয়ে তারপর সেটা ফেলে দিলাম। কেউ খেয়ে নিক, ফেলে দিক, আমার দেখার দরকার নেই। পাত্র থেকে সরিয়ে দিলাম। পাত্রটি ভালো করে মাটি দিয়ে মাজলাম, গন্ধ যায় না, গ্লিসারিন না কি বলে, না ভিমবার, কি বলে তোমার, ভিমবার, তা দিয়েও মাজলাম, তাতেও হয় না। এরপরে দেখি ঝামা পাথর দিয়ে মাজলাম, তারপরে গঙ্গা জলে ধুলাম, গঙ্গা মাটি দিলাম, পঞ্চামৃত দিলাম, পঞ্চগব্য দিলাম, যা যত শুদ্ধিকরণের যত বিধিবিধান আছে সব দিয়ে ওটাকে ধুলাম। ধোয়ার পরে ওতে ঠাকুরজির কাছে ওই পাত্রটা নিয়ে গিয়ে ভোগ লাগাতে পারবে তো? কেন? এত কিছু দিয়ে ধোয়াধুয়ি করে তো শোধন হয়ে গেছে, হবে না? নতুন পাত্র, পুরানো না, কেউ খায় নাই তাতে কিছু, তাও হবে না। এটা ঠিক না ভুল? একবারে সবাই মিলে বলো ভুল। তাহলে পাত্রে ভোগ লাগানো যাবে? এটা তো ঠিক যে ভোগ লাগানো যাবে না, সত্যি এটা ঠিক আছে। কারা কারা ঘরে মাছ রান্না করে একটু হাত তোলো তো দেখি। দু হাত তুলে ভোট দিলে হবে না, এক হাত তুলে বলো না। তাহলে পেছনে যারা আছো কেউ রান্না করো না? সবাই রান্না করো, ঠিক আছে, খুব ভালো কথা। যখন রান্না করতে তোমরা বসলে, রান্না করতে করতে কি ঘরে তো নিশ্চয়ই ঠাকুরজি আছে, সে লক্ষ্মী কালী দুর্গা চণ্ডী যা আছে আছে, আছে তো, খিচুড়ি বাগানো আছে, আছে তো কিছু, তুলসী টুলসী ঠাকুরজির কাছে থাকে। কেউ এসে বললো ঠাকুরজির কাছ থেকে একটু তুলসী পাতা এনে দাও, তুমি রান্না করতে আছো, তুরন্ত দৌড়ে কি আনতে পারবে? পারবে না। কেন? কাপড়টা গন্ডগোল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? কাউকে স্নান করতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটাও শুদ্ধ হয়ে গেল, ধোয়া হয়ে গেল তো। তারপরে কি? ঠিক আছে, এরপরে কি হলো? কড়মড় করে চিবোনো আর কত কত করে গিরে ফেলা, তাই তো? কড়মড় করে চিবোনো আর কত কত করে গিরে ফেলা, পেটে চলে গেল। এরপরে যদি বলি হাত মুখ টুক ধোয়া হয়ে গেল, একটু যাও তো তুলসী পাতা এনে দাও, তখন কি করবে? হ্যাঁ, তখন স্নান করে আসবে, কাপড় চেঞ্জ করবে, ঠিক আছে, শুদ্ধিকরণ হয়ে গেল তো। রোমে রোমে, রক্তে রক্তে, রক্তের বুঁদে বুঁদে মিশে গেছে। কিন্তু আমরা ভোজন কেন করি? আমরা ভোজন কেন করি? কি জন্য করি? আমরা খাই কি জন্য বলো? সোজা কথাই বলো, খাই কি জন্য? যে কোনো বস্তু খাই কি জন্য? বেঁচে থাকার জন্য, তাই না? বাঁচার জন্য খাই। কিছু কিছু তো আছে খাওয়ার জন্য আছে, কিছু আছে বাঁচার জন্য খাই, আর কিছু আছে খাওয়ার জন্য বাঁচি। বলে কেন? যারা বাঁচার জন্য খায় তারা দুবার কি তিনবার খেলে যথেষ্ট, এর বেশি লাগে না। আর যারা খাওয়ার জন্য বাঁচে তাদের মুখ 24 ঘন্টা চলতেই থাকে, চলতেই থাকে, গরুর জাবর কাটার মতো চলতেই থাকে, থাকে না? কিছু না কিছু মুখে ভরতেই আছে, চলে না? এরা খাওয়ার জন্য বেঁচে থাকে। যাই হোক, খাওয়ার জন্য বাঁচুক কি বাঁচার জন্য খাক। এখন দেখো, কাউকে ব্যথা লাগবে না তো, কিন্তু স্পষ্ট কথা বলছি, বড় কষ্টদায়ক ভাবে। আমরা যা কিছু খাই কি হয় আমাদের খাদ্যের যে গুণক্রিয়া ক্রিয়া আছে, একে প্রমাণ করানোর জন্য এক ব্যক্তিকে 1 লিটার মদ্যপান করায় দাও, এক ব্যক্তিকে 1 লিটার দুগ্ধ পান করায় দাও, প্রমাণ সামনে চলে আসবে, আসবে না? খাদ্যের গুণক্রিয়া কি, এ প্রমাণ সামনে চলে আসবে। একজনকে ভাং খাওয়াই দাও, গাঁজা পান করায় দাও, ক্রিয়া সামনে চলে আসবে না? তাহলে দ্রব্যের যে গুণক্রিয়াটা তার মস্তিষ্ককে এফেক্ট করছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মদ্যপান করার পরে তার বুদ্ধিটা বিকৃতি হলো।
এবারে এই যে বস্তুগুলি ভোজন করা হলো, আমাদের এই উদরটা হলো সরষা পেশাই করা মেশিনের মতো। যেমন সরষে ঢেলে দিলাম, তেল বেরিয়ে গেল, পেড়িয়া বেরিয়ে গেল, ওই প্রকার আমাদের যে খাদ্যের যে রস, ও থেকে যায় ভেতরে। যেটা মল রূপে বেরিয়ে যায়, এটা ত্যায্য পদার্থ, ওটা বেরিয়ে চলে যায়। যে রসটি আমাদের শরীরে থাকে, এর দ্বারা আমাদের শরীরে কি কি হয়, খুব ধ্যান দিয়ে শুনবে কিন্তু। ওই রস থেকে রক্ত উৎপন্ন হয়। ওই রক্ত থেকে আমাদের এই উপরের চামড়া, তাকে বলা হয় চর্ম, তৈরি হচ্ছে। এর নিচে একটি সাদা সাদা অংশ আছে, তাকে বলা হয় মেদ। তার নিচে আছে মাংস, তার নিচে আছে অস্থি, অস্থির ভেতরে আছে মজ্জা। মোট 7টি ধাতু তৈরি হয় আমাদের শরীরে। রস, রক্ত, চর্ম, মেদ, মাংস, অস্থি, মজ্জা। এর ভেতরে রক্ত হলো মূল্যবান বস্তু। এই রক্তের সার থেকে পুরুষ শরীরে বীর্য উৎপন্ন হয়, নারী শরীরে রজ উৎপন্ন হয়। নারী বা পুরুষের শরীরে রজ অথবা বীর্য থেকে যে সারাংশ বেরিয়ে আসে, আমাদের শরীরে ওজ, তাকে তেজ বলে, ওজ তৈরি হয়। এই ওজ থেকে যে তেজ বেরিয়ে আসে, যার দ্বারা আমাদের ব্রেন তৈরি হয়, যাকে চিত্ত বলে। এই চিত্তের মধ্যে আবার 2টি বিভাগ আছে। একটি হলো বুদ্ধি, এক পাশে হলো মন। 2টি নির্মাণ হয়। যেমন খাবে অন্ন, তেমন হবে মন। যেমন করবে আচার, তেমন হবে ব্যবহার। সিধা কথা। অতএব কেউ যদি মদ্যপান করে, তার গুণক্রিয়া মন বুদ্ধি ওই প্রকারই চলে আসে, তাই তো? এবারে বলো, যদি ওই আমিষ বা যে কোনো পদার্থ, আমরা যেটা ভগবত অনিবেদিত বস্তু, যেটা ভগবানের সেবার বিরুদ্ধ বস্তু, তাকে আমি ভোজন করা মাত্রেই আমার পায়ের নখের থেকে মাথার কেশ পর্যন্ত যতগুলি বস্তু আছে, প্রত্যেকটা দূষিত হয়েছে না বাকি আছে? বলো। এই মা বলছে আমি বলবো না, বললে আমাকে পুজো করতে দেবে না, তাই না? আমরা মেনে নিতে পারি অথবা মানতে না পারি, সত্য চিরদিন সত্য থাকবে, থাকবে না? সত্যকে কেউ নাকার করতে পারবে না। আমার যদি রোমে রোমে মৎস্য, মাংস, আমিষ ভরে যায়, একটা পাত্রের মধ্যে রাখলাম, বস্তুটা ফেলে দিলাম, বিবিধ বস্তু দিয়ে শোধন করলাম, তাতে ঠাকুরের ভোগ লাগানো গেল না। আর আমার রোমে রোমে ভরে গেছি, আমি তুলসী দিলে ঠাকুরের সেবায় লাগবে, আমি ফুল দিলে গোবিন্দের সেবায় লাগবে, আমার চিত্তটা কি বিশুদ্ধ আছে, হরিনামের ক্রিয়া হবে? যে মুখে আমি কৃষ্ণ নাম করব, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ এই 2টি বর্ণ জিহ্বার যখন উচ্চারণ হবে, ক্রিয়ান্বিত হবে, আমি ওই জিহ্বা তো অশুদ্ধিকরণ করে রেখে দিয়েছি। ক্রিয়া কোথা থেকে হবে? হবে। অতএব বিশুদ্ধিকরণ যদি করতে হয়, আহার থেকে প্রারম্ভ করো। আরো একটি কথা বলছি, এই কথাগুলি অপ্রিয় সত্য কথা, আবার অধিক অধিক বলে দিলে না, কালকে বলবে মহারাজ খালি খাবার কথা বলে, আর যাবো না বাবা, তাই না? দেখো, তোমরা কিছু খেলে আমার কি যায় আসে? আমার কি কোনো ক্ষতি হবে? চোখে কাপড় বেঁধে দিয়ে যদি বলি সূর্য ওঠে নাই, সূর্য কি ওঠে নাই? চোখ বুঝিয়ে রেখে বলবো দিনের বেলায় আজকে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার কি হয়ে গেছে? আমি চোখ বন্ধ করে যদি কাঁটায় পা ফেলি, তো কাঁটা অবশ্য পড়বে আমার পায়ে। আগুনে যদি হাত লাগাই, তো আগুন নিশ্চয়ই পোড়াবে আমাকে। পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না। অতএব জেনে রাখা আবশ্যক। মানুষ মরে গেলে তাই কি বলে গো? বলো, আরো জোরে বলো, সবাই শুনো। মোরা, এই তো। মোরা কেন বলে? না, মরে গেছে মরা, রটাকে অড় করে দিয়ে বলছে মোরা।
কারণ সেটা মরে গেছে। এটা কি বস্তু না মরা, মরে গেছে বলে। একটা ছাগল মরে গেল, সেটা কি বলবে? মরা, মরে গেছে। মাছটা মরে গেল, কি বলবে? মরা, মরে গেছে। কোনটা খাওয়া হয়? মানুষ যদি মরা খাওয়া ব্যক্তি হয়, তার জিহ্বায় কৃষ্ণ নাম ক্রিয়া করবে, হরিনাম ক্রিয়া করবে। বাস্তব কি অনুভব করো। আমি কারো খাদ্য নিয়ে বলছি না। আরে বাবা, এই জগতে সবাই স্বাধীন, যা কিছু খাক, কেউ মানা করে না। কিন্তু যদি আত্মকল্যাণ করতে হয়, নিজেকে নিজে বিশ্লেষণ করা প্রয়োজন যে আমি, আমার কেন হচ্ছে না, আমার কমি কোথায় আছে, কি কারণে হচ্ছে না, এ আমার বিশ্লেষণ করে। আমি সারাদিন ধরে রোজগার করলাম, ঘরে এসে পয়সা গুনতি করলাম, ফাঁকা, কিছু নেই, কি লাভ? কোন কাজে লাগবে? আত্মসমালোচনা করা প্রয়োজন বিশেষভাবে। তৃতীয় পয়েন্ট, যে বস্তু গোবিন্দের সেবায় না লাগে, ও বস্তু যদি আমি গ্রহণ করি, কি হবে? মদ্যপান করলে আমাদের বুদ্ধিটা কার মতো হয়? মাতালের মতো হয়। ছাগল যে খায় তার বুদ্ধি কার মতো হবে? কার মতো হবে? আমাকে আর বলতে হবে না, বুদ্ধি খুলে গেছে সবার। এবারে বিচার করো, আমাদের বুদ্ধিবৃত্তি কেন ভগবত ভজনে প্রবৃত্তি হয় না? কেন প্রবৃত্তি হয় না? না, যেমন আমরা আহার করছি, আমাদের ব্যবহারটা তেমনি তৈরি হচ্ছে, আমাদের মনটা বিপ্রকার তৈরি হচ্ছে। এই জন্য জীবন ভোর নাম করেও ক্রিয়ান্বিত হচ্ছে না। নাম করছি, হরিনাম করছি, কীর্তন করছি, কিন্তু বোধগম্য হচ্ছে না, অনুভবে বসছে না। ওকে অনুভবে বসাতে হলে আগে আচরণ শুদ্ধি করো। মায়েরা বলতে পারো, আমার ঘরে সাপোর্ট দেবে না, আমাকে ঘরে ঝগড়া বাঁধাবে, গন্ডগোল হবে, আমাকে খেতে দেবে না, গন্ডগোল করবে। আরে মা, আমরা যখন মরবো না, সাথে কেউ যাবে না। তোমাকে যদি রান্না করতে বলে ঘরে, তুমি রান্না করে দাও, নিজের খাওয়াটা ছেড়ে দাও। কারণ তুমি বিবশ, ঘর তো আর ভাঙা যাবে না, ঘরে তুমি বিবশ। তুমি আলু সিদ্ধ অন্ন খাও, তবুও এই অমেধ্য বস্তু কি খাও না। এই অমেধ্য বস্তু তোমার জীবনকে শেষ করে দেবে। তবে তোমার চিত্ত শুদ্ধি আসবে। তৎপশ্চাৎ তুমি আচরণ করো, শুদ্ধাচার করো ধীরে ধীরে। একটা কথা খেয়াল রাখবে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে সুন্দর শ্লোক বলেছেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তি। যে ব্যক্তি নিত্য নিরন্তর প্রীতিপূর্বক আমার ভজন করে, সে কি করে আমার ধর্মকে রক্ষা করবে আর কি করে আমাকে প্রাপ্তি হবে, তার বুদ্ধিটা আমি তাকে দান করি। তুমি একবার গোবিন্দের দিকে এক পা বাড়িয়ে দেখো তো, গোবিন্দ হাজার চরণ এগিয়ে এসে কোলে করে তুলে নেবে। একবার চেষ্টা তো করে দেখো। কাকে কোন দিক দিয়ে বুদ্ধি শুদ্ধ করবে ওটা তার ব্যাপার, তার উপরে ছেড়ে দাও। কর্মান্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মতে আমাদের অধিকার আছে, ফলে আমাদের অধিকার নেই। এই জন্য হরিনাম করো, খুব করো হরিনাম। তার সঙ্গে সঙ্গে আচরণও করা প্রয়োজন, সদাচারও প্রয়োজন, বিশেষভাবে আবশ্যকতা। ষড়রিপু আমাদের আছে, একে লাগাতে হবে, কাজে লাগানো প্রয়োজন। ভগবান যা কিছু আমাদের দিয়েছে তার ভজনের জন্য দিয়েছে, বেকার বস্তু কিচ্ছু দেয় নাই। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এ থাকলে ভজন হবে না ছাড়লে ভজন হবে? হ্যাঁ, এ যদি ছেড়ে দেওয়া যায় না, হরিভজন হবে না, হরিভজনই বন্ধ হয়ে যাবে। যদি কামই চলে গেল, তো গোবিন্দের কাছে প্রেম চাইবে কি দিয়ে? গোপীগণ তো কামের দ্বারাই ভজন করেছিল না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ বর্ণন করছেন, কামৈব গোপ রামানাম প্রেম ঐত্য গমত প্রথাম। গোপীগণের কামই প্রেম নামে অভিহিত। কারণ কাম যদি দিতে হয় না, তো গোবিন্দের চরণে দিয়ে দাও না। আলিঙ্গন করতে হয় তো গোবিন্দকে করো, চুম্বন করতে হয় তো গোবিন্দকে করো, প্রেম করতে হয় তো ওর সঙ্গে কর। কাম কৃষ্ণ কর্মার্পণে। আমরা দুরুপযোগ করে বসে আছি, একে সদুপযোগ করতে হবে। যথা
ট্রেন হয়েছে গাড়ি চলার জন্য, গাড়ি ঘোড়া হয়েছে, কারো মনে হলো গাড়ির তলায় গিয়ে শুবে, তার জন্য কি গাড়ি কোম্পানি বন্ধ করে দেবে? ইলেকট্রিক হয়েছে আমাদের উপকারের জন্য, কারো মনে হলো না তারটা ছুঁয়ে তো দেখি কেমন লাগে, এর জন্য কি বিদ্যুৎ কোম্পানি বন্ধ হয়ে যাবে? না বিদ্যুৎ কোম্পানি দায়ী নয় কি? সেই প্রকার ষড় রিপু হয়েছে ভগবত সেবার জন্য, তাকে যদি আমরা উল্টা পাল্টা কাজে লাগাই, এর জন্য ঠাকুরজি দেখ কাম কৃষ্ণ কর্মার্পণে, কামনা কৃষ্ণ কর্মে লাগাও, নিত্য নিরন্তর ভগবত কর্মে। ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, এটা বড় গন্ডগোল। আমাদের চোখে তো আমাদের মতো বড় ভক্ত কেউ নেই, আমরা 24 ঘন্টা অন্য ভক্তের দোষ ধরে ঘুরে বেড়াই। ভীষ্ম পিতামহ দুর্যোধনকে বলছেন একটা ভক্ত খুঁজে নিয়ে এসো তো, ওই আমার থেকে বড় ভক্ত কেউ নেই। যুধিষ্ঠিরকে বলছেন একটা অভক্ত নিয়ে এসো তো, না আমার থেকে অভক্ত কেউ নেই। আমরা তাহলে কোন পার্টিতে পড়লাম? দুর্যোধনের পার্টি, তাই না? যত বলি আমি অধম আমি অধম, আজ আমি অধম, জায়গা মতো যখন পড়ে যাবে না আমার থেকে তুই বেশি জানিস, তাই না? তো ভক্তর নম্রতা সব চলে গেল ওইখানে। যে কারণে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। আমাদের ভক্ত বিদ্বেষী কি না? আমাদের 10টা ইন্দ্রিয়। একজন কৃষ্ণ ভজিবারে যায়, 10 জন তাহারে টানিয়া ফেলায়। একজন হলো মন, ও হরিভজনে যেতে চায়, আর 10টা ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে অন্য রাস্তায় নিয়ে যায়। অতএব ইন্দ্রিয়গণের প্রতি শাসন করা। লোভ সাধুসঙ্গ হরিকথা, যদি লোভ রাখতে হয় তো হরিকথায়, সাধু সঙ্গে। মোহ ইষ্ট লাভবিনে, মদ কৃষ্ণ গুণকানে, অর্পণ করিব যথা যথা। ভগবত সেবায় প্রত্যেকটি ইন্দ্রিয় ষড় রিপু অর্পিত হয়ে যায়। অতএব তখন নাম আমাদের সহায়তা করবে, প্রেম আমাদের সহায়তা করবে, ভজন তখন স্বয়ং স্ফুরিত হবে। তখন গোবিন্দের সঙ্গে সম্বন্ধ জুড়বে। এখন তো সম্বন্ধ কাকে বলে এই জ্ঞানটাও পর্যন্ত আসে নাই। সম্বন্ধকে না হওয়া পর্যন্ত সম্বন্ধ জোড়া যায় না। আচ্ছা, আর একটা কথা বলো, সবাই মিলে চিন্তা করো, মনে করো একটা মেয়ে আর একটা ছেলে। আচ্ছা, একটা মেয়েকে যদি বলা যায় এই তুই আমার সঙ্গে প্রেম করতো, করবে? প্রেম হবে? ঠিক আছে। একটা ছেলেকে যদি বলা যায়, একটা মেয়ে বলে এই তুমি আমাকে ভালোবাসবে, ও ভালোবাসবে? বাসবে? স্বপ্নেও না। কেউ বললে ভালোবাসা হয় না, কেউ বললে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। ওই প্রকার কেউ যদি কাউকে বলে তুমি গোবিন্দকে ভালোবাসো তো, ভুল করেও হবে না, হবে না? আর গোবিন্দ যদি বলে তোমরা আমাকে ভালোবাসো তো, হবে না? আমি জানিব না জানিবে গোপীগণ, দোহাকার প্রেমে দোহের নিত্য হরে মন। না খোঁজল দুদু না খোঁজল আন। আর আগের দিকে যাব না। দোহাকার মধ্য পঞ্চবার। কৃষ্ণ প্রেমের সঙ্গে, যদি কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হয়, তার নাম, তার গুণ, তার লীলা, তার রূপ স্মরণ চিন্তন মনন করতে দাও। বলে মনন কাকে বলে? হ্যাঁ, প্রথমে বলছিলাম না, শ্রবণ মনন নিরুধ্যাস। যা কিছু এতক্ষণ শুনলেন এইখানে ধুয়ে দিয়ে গেলে কাজে আসবে না। একে চিন্তন করা আছে, কি কি পাঠ হয়েছিল, কি কি কথা মহারাজজি বলেছিল, এই চিন্তন করার নাম হলো মনন করা। যা যা শুনেছি তাকে পুনরায় হৃদয়ে স্মরণ করা, তবে ওটা কার্যকারী হবে। নিরুধ্যাসন না, ওকে নিশ্চিত রূপে নিজের জীবন চরিত্রে কাজে লাগানো, তবেও কার্যকারী হবে, তার পূর্বে হবে না। তো আজকের কথা বলে এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিদায় গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম, ভক্তবৎসল ভগবান কি জয়। হারমোনিয়ামটা আমাকে দেন। দেখলাম
এই হারমোনিয়ামটা আমার বাবা